সবাই লাইভটাতে জয়েন করো তাড়াতাড়ি। আমার ভয়েস কি ঠিকমতো শোনা যাচ্ছে? সবাই কমেন্ট করে জানাও আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? বাকিরা দ্রুত জয়েন করো। জান্নাতুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো তুমি? সবার কি অবস্থা, কেমন আছো? গত 2 দিন লাইভ আসতে পারি নাই, তোমাদের মাঝে চলে আসলাম। আপু আমি অনেকদিন ধরে কাজ করতেছি কিন্তু একটা টাকাও নিতে পারি নাই। কেন? সাদিয়া হুসাইন, কেন, কি কাজ করতেছো যে কাজ থেকে তুমি টাকা ইনকাম করতে পারো না? আমাকে একটু কমেন্ট করে জানাও কোন কাজটা করলা। সবাই সবার সমস্যাগুলো আমাকে কমেন্ট করে জানাও। সিমরান জাহান, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? টাইপিং $0.06। আচ্ছা সাদিয়া, তুমি কতদিন ধরে কাজ করতেছো এটা একটু জানাও আমাকে। তিন মাস ধরে কাজ করতেছো কিন্তু শুধু টাইপিং করতেছো? আল্লাহ, তুমি একটা কাজ করো, তুমি টিকটকে কাজ করো মাত্র 2 দিন। আমি যেভাবে কাজ করতে বলছিলাম ওইভাবে টিকটকে মাত্র 2 দিন কাজ করো, দেখবে আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারবে। হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সাদিয়া হুসেন, আমি এটা করতে পারতেছি না যে অনেক চেষ্টা করছি। তুমি টিকটকে কাজ করো, এটা আপাতত স্কিপ রাখো, টিকটকে কাজ করো, উইথড্র করো, তারপর বাকিগুলো আস্তে আস্তে করতে পারবা। এমডি আরিফুর রহমান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
কয়েকটা সাইট কমিং করে কাজ করলে ভালো ইনকাম হবে আপু, সবাই চেষ্টা করো। হ্যাঁ সিমরান জাহান ঠিক কথা বলেছো। সবার সমস্যার কথা সবাই আমাকে কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই দিব। সবাই দ্রুত লাইভে জয়েন করো এবং তোমাদের সমস্যাগুলো জানাও। অনেকে আছে আমাকে ইনবক্সে বারবার নক করো, বাট তোমাদের সমস্যাগুলো যদি আমাকে এখানে বলো সুবিধা হয়। হ্যাঁ আপু আমি চলে আসছি। ভিডিও যেগুলো এখন আপলোড করতেছি এগুলো কিন্তু আমার করা, আমি একটা একটা করে আস্তে আস্তে আপলোড করতেছি, কারণ অনেক সময় জার্নির কারণে বা মানে সাথে সাথে তো আর ভিডিও আপলোড করা সম্ভব না। ভিডিও যে একদিন দুই দিন পরে আপলোড করা লাগে আর কি। এটা সবাই, শুধু আমি না, সবাই লাইভ হয় আর কি সরাসরি। আপু আমি কি কি কাজ করি ওইটা আমি আপনাকে মেসেজ দিব, আপনি একটু দেখেন প্লিজ। আপু আমি কাজ করতেছি বাট কোনো পেমেন্ট পাই নাই। আচ্ছা তুমি কি কাজ করছো, কয়দিন ধরে করতেছো যে পেমেন্ট পাও না, একটু জানাবে। শেষ পাতার গল্প, এই ডলারের নাম কি বুঝলাম না, কোন ডলারের কথা বলছো, মানে কোন সাইটের কাজের কথা বলছো একটু জানাইও। স্বপ্নের কথা আপু রেফার গ্রুপ কিভাবে খুলে আর রেফার কিভাবে করা, আমি আগে কখনো করিনি। রেফার গ্রুপ খুলবা কিভাবে সেটার জন্য আগে আমাদের যে সিএনপি প্রোমো রেফার গ্রুপ আছে ট্রেনিং, ওইটার মধ্যে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবা কিভাবে খুলতে হবে। এমডি হামিদ, আপু কতটা করে টাইপিং করলে ইনকাম তাড়াতাড়ি হবে? তুমি আনলিমিটেড কাজ করো 2-3 ঘন্টা, আর এটার পাশাপাশি টিকটকে কাজ করো অথবা লাইক ফলোতে কাজ করো, মানে গেট লাইক। বখাটে ছিল আপু, ক্রমে কাজ করতে পারছি না, শুধু লেখা উঠে। স্ন্যাপ কি করব? একটু রিফ্রেশ করে দেখছো? আমাকে একটু ইনবক্সে স্ক্রিনশট দিও তো, একটু দেখবো। ওয়ার্ক আপের কথা, ওয়ার্ক আপ মানে ওয়ার্কার ক্যাশের কথা বললা তুমি, আমি ঠিক বুঝলাম না। কি লিখছে? হারাই ফেলছি কমেন্টটা। হ্যাঁ সিমরান আপু যে সাইটগুলোর নাম বলেছে এই সাইটগুলোতে তোমরা কাজ করো, দেখবে ভালো ইনকাম করতে পারবা। কোড টাইপিংয়ের কাজ করতেছি 15 দিন হচ্ছে। কোড টাইপিংটা সাইডে রাখো আপাতত, যে সাইটগুলোতে ভালো ইনকাম করা যায় ওগুলোতে ইনকাম করে টাকা নাও, তারপরে কোড টাইপিং কাজ করবা। কারণ অনেক সময় কোড টাইপিং অনেকে কাজ বুঝে না, তো যার কারণে যাই ওই আমি বলি যে তোমরা আপাতত কোড টাইপিংটা রাখো, অন্য কাজ করো। যখন অন্য কাজ থেকে মানে ইনকাম করতে পারবা তখন যাই মনে করো কোড টাইপিংয়ে আবার কাজ শুরু করে দিবা। ওয়ার্ক আপ যে কাজ করে ইনকাম করে, ওই ডলারের নাম কি? ওয়ার্ক আপ আপু আমার সাইটে তো কোনো ওয়ার্ক আপ নামক কোনো সাইট নাই, তারপরে আমি বলতে পারবো হয় রাবেল অথবা ইউএসডি। আপু লিঙ্কটা খুঁজে পাচ্ছি না, একটু দিবেন? কিসের লিঙ্কের কথা বলছি?
তুমি রাইসা আপুকে নক দাও, স্বপ্নের কথা। রাইসা আপু তোমাকে রেফার গ্রুপে লিংক দিবে। মার্জিনা আলম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। সরি আপু, ওইটা ওয়ার্কার ক্যাশ ছিল। হ্যাঁ, ওয়ার্কার ক্যাশেরটা তো হচ্ছে ইউএসডি ডলার। মার্জিনা আলম, তুমি কেমন আছো আপু? ভালো আছো? সবার সমস্যার কথা জানাও আমাকে। কাজ করতে যে যে সমস্যা হচ্ছে বা আমার ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করো, কারণ হোয়াটসঅ্যাপে আমি সময় মতো যেতে পারি না, আমি অলওয়েজ বিজি থাকি। তো লাইভে সবাইকে একসাথে বলাটা আমার আসলে সুবিধা হয়, এতে করে অনেকজন শুনে। বখাটে ছিল আপু, আমি গেট লাইকে যে টিকটক আইডি দিয়ে কাজ করি, সেই আইডিগুলোকে টিকটক সাইটে অ্যাড করতে পারবো? হ্যাঁ পারবে, সমস্যা নাই। রাসেল কবির আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নিঃসঙ্গ পান করি, টিকটক অ্যাপে 8 দিন হয়েছে, 1000 পয়েন্ট হয়েছে, বাট মেইন ব্যালেন্সে অ্যাড হচ্ছে না কেন? 8 দিন নাকি 4 দিনের কথা বললা, ঠিক বুঝলাম না। তবে 8 দিনই মেবি বলছো। তুমি একটু দেখো তো তোমার ব্যালেন্সগুলো কি কি যেন অ্যাডভার্টাইজিংয়ে চলে গেছে নাকি মেইন নাকি এখনও মানে কি যেন নাম এটার ভুলে গেছে, ওখানে আছে। কমেন্টগুলো হারাই ফেলি, এটাই সমস্যা। খুঁজি আগে, উফ ভাল লাগে না। হ্যাঁ, স্বপ্নের কথা আপু, রেফার গ্রুপ কিভাবে খুলে সেই লিঙ্কটা খুঁজে পাচ্ছি না, একটু দিবেন প্লিজ। তুমি এখনই রাইসা আপুকে নক দাও, এবং এই যে প্রশ্নটা এখন আমাকে করেছো রাইসা আপুকে বলো, রাইসা আপু এখনই তোমার মানে মেসেজ চেক করবে। কমেন্ট হারাই ফেলি, এটাই সমস্যা। সিমরান জাহান আপু, সবচেয়ে কমে যে সাইটগুলোতে পেমেন্ট করে ওইগুলোতে কাজ করেন আগে, যারা একদমই ইনকাম করতে পারেন নাই, পরে আস্তে আস্তে কঠিনগুলো পারবেন। হ্যাঁ, সিমরান জাহান আপু যেটা বলছে আমি এটা পিন করে রাখছি, তোমরা ওর এই কমেন্টটা একটু খেয়াল করো। ও আরও কাজের কথা বলছে, আমি ওগুলো পিন করে রাখছি। এই যে আরেকটার কথা বলছে, আমি এটাও পিন করে দিচ্ছি, তোমরা ওর এই কথাগুলো ফলো করলেই বুঝতে পারবা। আচ্ছা, মিসেস হাবিবা আক্তার আপু, আমার টিকটকের 4 দিন এখনো মেল ব্যালেন্স হয় নাই। হবে, আগে দেখো তোমার ফ্রি প্রমোশন অপশনটা মানে ফ্রি প্রমোশন অপশনটা অফ আছে কিনা একটু চেক করো। আপু আমার গেট লাইক হচ্ছে না কেন? গেট লাইক হচ্ছে না কেন? মার্জিন আলম, টিকটকে রোবট দিয়ে কাজ করতে বলেছিলে, কিন্তু রোবট দিয়ে কাজ করা যায় না, হাত দিয়ে করো। টিকটকে রোবট দিয়ে শুধু শুধু টাইম ওয়েস্ট ছাড়া আর কিছু না, হাত দিয়ে করো। নিঃসঙ্গ পান করে অ্যাডভার্টাইজিং ব্যালেন্স আছে। আপু তুমি কি ফ্রি প্রমোশনটা অফ করো নাই? যদি তুমি ফ্রি প্রমোশনটা অফ না করে থাকো তাহলে তোমার এই ব্যালেন্সগুলো অ্যাডভার্টাইজিংয়ে চলে গেছে, এগুলো আর তোমার ফিরে আসবে না। আমি বারবার তোমাদেরকে এক কথা কয়বার বলবো, সবগুলো ভিডিওতে বলেছি ফ্রি প্রমোশনটা অফ করো, না হলে সমস্যা। রুহুল আমির রিফাত আপু, টিকটক সাসপেন্ড হইলে
ওই টিকটক থেকে উইথড্র কি দেওয়া যাবে? আসলে এটা তো জানি না, তবে একবার উইথড্র দিয়ে দেখতে পারো উইথড্র কি সাকসেসফুল হয় কিনা। আমি এরকমটা মানে এরকম সিচুয়েশনে আর কেউ পড়ে নাই, তো সেক্ষেত্রে আমি ঠিক বলতে পারছি না। নিসঙ্গপান করি আপু, তুমি দেখো তোমার ফ্রি প্রমোশন অপশনটা কি অফ আছে নাকি অন আছে, এটা একটু চেক করো। তুমি একটা কাজ করবা, শেষ পাতার গল্প, কালকে ফারিয়া আপুকে সকালবেলা নক দিবা, ফারিয়া আপু হেল্প করবে। আপু আমি কি কাজ করলে ভালো ইনকাম করতে পারবো? আমি জয়েন হয়েছে অনেক দিন, টাকাও পাই নাই। তুমি প্রথমত টিকটকে কাজ করো 2 দিন, আমি তোমাকে বারবার বলতেছি, এখনো আবার বলতেছি, টিকটকে কাজ করো 2 থেকে 3 দিন কাজ করলে আমি যেভাবে বলছি সেভাবে করো, ইনশাল্লাহ ইনকাম করতে পারবে। যারা আমার কথা শুনে, মানে আমি যা যা বলছি, আমি যে দিক নির্দেশনাগুলো দিছি, এখানে যতগুলো মেম্বার আছে যারা ইনকাম করেছে তারা কিন্তু আমার কথা শুনেই ভালো ইনকাম করেছে। সেক্ষেত্রে তুমিও আমার মানে দিক নির্দেশনা অনুযায়ী চলো, দেখবে তুমিও ভালো ইনকাম করতে পারবা, এমনকি তুমি টপে থাকবা দেখা যাবে ইনকামের ক্ষেত্রে। আচ্ছা আপু, তুমি যে সেদিন বলেছিলা টিকটক এ অ্যাকাউন্টে 200 কয়েন্টে $1 হবে, একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছি, ওটা কি পেরেছ? ওইটা পেরেছি বলতে আমি কিন্তু ওইটার প্রায় অর্ধেকটা কমপ্লিট করেছি। এখন ওখানে কিছু আগে সেল করতে হবে, তো সেল না করলে তো সমস্যা, সেল করতে পারি কিনা সেটা একটু দেখি। আমি সময়ের অভাবে করতে পারি না, আমি আসলে এতে দৌড়াদৌড়ির মধ্যে আসছি, পাশে প্রি প্রমোশন অন আছে, তো তুমি এটা তোমার দরকার ছিল না এটা অফ করার। আমি কিন্তু সব ভিডিওতে বলছি প্রি প্রমোশনটা তোমরা অফ নাই, যার কারণে এখনো অন আছে। কুইকলি এটা অফ করে নতুন করে নেটওয়ার্কে একটু সমস্যা করছি, কিছু মনে করো না। সুজন আশা আপু আমি লাইভ করতে পারছি না। হ্যাঁ আপু, তোমার জন্য আমি লাইভ করার সময় ভিডিও করছি, ভিডিওটা তোমাকে দিব, সেটা দেখে তুমি লাইভ কালকে থেকে লাইভ করিও। ফারিয়া আপুর নাম্বার নাই তো আপু, শেষ পাতার গল্প। তুমি একটা কাজ করো, রাইস আপুকে নক দাও, বলবা যে আপু ফারিয়া আপুর নাম্বারটা দিন, রাইস আপু তোমাকে ফারিয়া আপুর নাম্বার দিবে, ঠিক আছে? এইগুলা তো মিলে কিছু কাজ করে। হ্যাঁ ঠিক আছে। জিনিয়া ইসলাম আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু, ভালো আছো? সুজন আশা আপু তোমার মতো অডিও লাইভ করতে চাই, পারছি না। অডিও লাইভ করা ইজি, আমি খুব তাড়াতাড়ি তোমাকে দেখাবো। আজকে ভিডিও করছি আমি, মোট কথা তোমাকে ভিডিওতে দেখাই দিব, তুমি সেভাবে করবা, সমস্যা নেই। নিঃসঙ্গপান করে এগুলা পয়েন্টকে আমি উঠে দিতে পারবো না আপু, এগুলা তোমার কোনোভাবে উইথড্র দেওয়া পসিবল না। আমি কিন্তু ফার্স্টে বারবার বলছি, এখন তোমরা যদি আমার ভিডিওটা A to Z না দেখো, এই যে কাজের ভিডিওগুলা, সেক্ষেত্রে আমার কিছু করার নাই। আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করি যাতে তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার। স্বপ্নের কথা আপু গেট লাইকে ইনস্টাগ্রামে যে ছবিগুলো আপলোড দিয়েছে সেই ছবিগুলো ক্লাসমেট অ্যাড করতে পারবো? হ্যাঁ পারো, সমস্যা নাই। জিনি ইসলাম আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। কথা হচ্ছে আমার সময়টা আমি
কাউন্ট করতে পারি না, মানে আমার সময় যেন কোথা দিয়ে চলে যায় আমি নিজেও জানি না। মিসেস হাবিবা আক্তার আপু, আমার টিকটকের 4 দিন হয়ে গেছে কিন্তু মেইন ব্যালেন্সে যোগ হচ্ছে না, কোনো ফ্রি কেন কেন ফ্রি প্রমোশন অফ আছে? আর সমস্যা নাই, ফ্রি প্রমোশন অফ যেহেতু আছে সেহেতু হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করো না। হ্যাঁ আপু আমি দেখছি তোমার উইথড্রটা ঠিক আছে, পেমেন্ট করব আমি আমার সময় অনুযায়ী। এশকি শাকিল আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমু আক্তার, কাজ করতে কোনো সমস্যা হইলে কার সাথে কথা বলবো? আমি গত বছর আপনাদের গ্রুপে জয়েন করছি বাট কোনো কাজ করি নাই। তুমি রাইসা আপুকে নক করে নতুন অ্যাডমিনদের নাম্বার নিবা, নতুন অ্যাডমিনদের নাম্বার নিলে তখন যাই তোমাকে নতুন অ্যাডমিনটা শিখাই দিবে। আর আমার মনে হয় গত বছর যেহেতু তুমি জয়েন হয়েছো, নতুন গ্রুপগুলোতে তুমি জয়েন নাই, সেক্ষেত্রে গত বছরের গ্রুপগুলো যদি থাকে ওগুলোর স্ক্রিনশট রাইসা আপুকে দেখাবে এবং নতুন গ্রুপের লিঙ্ক নেবে, ঠিক আছে? মিসেস হাবিবা আক্তার, না 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 সরি সরি, ও না। কমেন্টগুলো কত হচ্ছে যে কোন দিকে যে চলে যায়, আমার মেজাজটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, শেষ পাতার গল্প। আপু এসব কাজের মধ্যে কোন কাজটা বেশি ইনকাম করা যায়? এই যে আমি পিন করে রাখছি একজনের কমেন্ট, সে কিন্তু বলেছে। আচ্ছা আমি বলতেছি, তুমি লিস্ট করো। ফার্স্ট অফ অল টিকটক সাইট, ওয়ার্কার ক্যাশ, লাইক ফলো, পে আপ, তারপরে বিকে সার্পিং, কয়েন পে, এইগুলাতে ভালো ইনকাম করা যায়। আরও কয়েকটা আছে, আমি কিন্তু গ্রুপে লিস্ট দিয়েছি, তুমি চেক করো। আপু তুমি কি যেন বলছো? আপু তুমি পেমেন্ট নিয়ে চিন্তা করো না, তোমার সময় হলে করো। আচ্ছা ঠিক আছে আপু। আসলে সবার মাঝে লাইভ আসতে কেমন যেন একটু হেজিটেশন লাগে আমার কাছে, এই জন্য অডিও লাইভ করে বেশিরভাগ। এখন আজকে মনে হইলো যে যেহেতু ইয়েতে আসি, তোমাদের সাথে একটু ভিডিও লাইভে কথা বলি। সবাই লাইভটা শেয়ার করে দাও, সবার ফেসবুক অ্যাকাউন্টে, মানে তোমাদের ফেসবুক আইডি অথবা পেজে সবাই লাইভটা শেয়ার করে দাও, প্লিজ 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 শেয়ার করে দাও। শিমু আক্তার আপু, আমি রাইসা আপুকে মেসেজ দিছি বাট উনি আমার মেসেজ এখনো সিন করে না। ও করে, ও প্রতিদিনই সবার মেসেজ সিন করে, ওর যখন সময় পায় তখন সবার মেসেজ সিন করে, চিন্তা করো না, সিন করবে। আচ্ছা আপু, আমার মেইন ব্যালেন্সে যোগ হওয়ার পর উইথড্র করব কিভাবে? ওটা তখন ইজি আছে, তখন তুমি মনে করো পারফেক্ট মানি নাম্বারটা বসাবে,
পয়েন্টটা লিখবা, ব্যাস উইথড্র করে দিবা, এতটুকুই। আপু একজন কাজ করতে চায় কিন্তু আমি রেফার করতে পারছি না, রেফার গ্রুপ খুলছি কিন্তু করতে পারছি না, কেন? এ ব্যাপারে তুমি রাইসা আপুর সাথে কথা বলো আপু। রাইসা আপু কিভাবে মেম্বার অ্যাড করতে হবে তোমাকে দেখাই দিবে। আপু আমি বর্তমানে বাংলাদেশে আছি, আমি চলে আসছি। ভিডিও যেগুলো আপলোড করেছে এগুলো কিন্তু আমার করা আছে, আমি এখন আস্তে আস্তে একটা একটা করে আপলোড করব। আসছি কিভাবে করছি সব ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। হয়তো একটা মানে যেদিন করছি ওই দিন তো আর সাথে সাথে আপলোড করা সম্ভব না, তাই না? এখন একটা একটা করে আপলোড করতেছি আর কি। আপু আমি টিকটকে উইথড্র দিছি 4 দিন হলো, আজকে দিয়ে দিও, পেমেন্ট পাইনি। আমি পেমেন্টটা কবে পাবো একটু বলবেন? হ্যাঁ আমি আসলে পেমেন্ট একটু লেট করে করি, কারণ বিকাশে রেস্ট্রিকশন খায়, এই জন্য। একটা অ্যাপসে কাজ করেছিলাম, অ্যাপসটা তোমাদের মাঝে দিলে তখন তোমরা অ্যাপসের মধ্যে রিকোয়েস্টটা দিলে তখন সাথে সাথে পে হয়ে যাবে। আমি আসলে সময়ের অভাবে কাজ করতে হয়, কতগুলো কাজ আমি কিভাবে করব আমি নিজেও বুঝি না। যে টিকটকের মধ্যে এমন একটা সিস্টেম আছে যেটা যদি আমি একবার চালু করতে পারি তোমরা সবাই বড়লোক হয়ে যাবা। কারণ এখন তোমরা 500 পয়েন্টে মাত্র 500 কত 124 রাবেল, তখন তোমরা 200 পয়েন্টে 100 রাবেল পাবে, এরকম করে পাবে, তাই না? তখন তো তোমরা সবাই বড়লোক হয়ে যাবা। আমি তোমাদের সবাইকে বড়লোক করে দিব, চিন্তা করো না। কাজ করতেছি, সবাই আমার জন্য দোয়া করবা, খুব যেন তাড়াতাড়ি করতে পারি। এই যে লাইভ শেষ করে আমি ডেভেলপিংয়ে বসবো, ওইটা করতে করতে আমার মেবি রাতে 2টা-3টা বেজে যাবে। তখন যাই মনে করো 2টা-3টা কি আমার মনে হয় 3:30-4টা বেজে যায়। তো কখনো কি করি, যখন ইয়ে হয় তখন নামাজ পড়ে শুই, অথবা কখনো দেখা যায় কি নামাজ পড়া হয় না, শুয়ে যায় এরকম, বাট বেশিরভাগ নামাজ পড়ে শুই। তো শুইলে মনে করো স্বাভাবিক উঠি কখন, দিনের 10টা, একবারে টানা 10টা বাজে ঘুম থেকে ওঠার পরে আমি মনে করো ভিডিও নিয়ে কাজ করি, করতে করতে স্বাভাবিক 1টা-2টা বেজে যায়। তারপরে হচ্ছে যাই আবার খাওয়া দাওয়া, আবার এরপরে মানে অনেক কাজের কোনো শেষ নেই। আবার তোমাদেরকে পেমেন্ট করা, এটা আর একটা ঝামেলার কাজ, এটা দেখে শুনে করতে হয়। সব কিছু মিলায় আমি সময়টা আমার মনে হয় 24 ঘন্টা থেকে আমাকে 30 ঘন্টা সময় দিলে বেস্ট হইতো, আমি অনেক কিছু করতে পারতাম। আমার 500 কয়েন হয়েছে, ওইটা তুলবা বা টাকা পেমেন্ট, তুমি উইথড্র করে আমাকে হিসাব করে দিয়ে রাখো, একসাথে পেয়ে যাবা, সমস্যা নেই। এম এ ফাহাদ, হাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আপু 500 কয়েন তুলবো, আপনার পেয়ার অ্যাকাউন্ট কোডটা দেন। পেয়ার অ্যাকাউন্ট কেন দিতে হবে? এটা তো পারফেক্ট মানি দিয়ে তুলতে হয়। আর পারফেক্ট মানি অ্যাকাউন্ট নাম্বার আমি সেন্ড করি, দাঁড়াও। টুয়েট ভিডিও যদি সুন্দর মতো এডিট হয় তাহলে পেজে ক্ষতি হবে না।
আপু একটু দেখো, আমি বুঝি না, 4টা ভিডিও করছি, সময় করে দেখো, আমি তোমার ভিডিওগুলো দিয়ে রাখি। তুমি কি আপলোড করেছো ভিডিওগুলো? একটু একটু জানাইও তো। আপু ওয়ার্কার ক্যাশে কত হলে টাকা তুলতে পারবো? ওয়ার্কার ক্যাশে পারফেক্ট মানিতে $1 হলেই তুলতে পারবা। ও মা, আমার হাত ধরে গেছে। যেহেতু আপলোড করেছো সেহেতু আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের সামনে চলে আসবে, আমি দেখে নিব, সমস্যা নেই। আবেদা সুলতান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। $1 কত টাকা এটা এক্স্যাক্টলি বলা যায় না, মোট কথা 100 টাকার উপরে ধরে রাখো, কারণ এটা কখনো বাড়ে কখনো কমে, এটা আমি বলতে পারবো না, তবে 100 টাকার উপরে, এটা মাথায় রাখবা। রিমি ইসলাম আপু, অনেকগুলো সাইট, বাট সহজ কাজ কোনটা? সবচেয়ে সহজ কাজ বর্তমানে টিকটক, যেখানে সবাই ডেইলি প্রচুর পরিমাণ উইথড্র দিতেছে, এবং এই সাইটটা আমি আর আরেকজন আছে, আমরা দুজন প্রমোশন দিছি, আর কেউ প্রমোশন দেয় নাই টিকটক সাইটটা। যদিও এখন কেউ প্রমোশন দিয়ে তাকে মনে করবা যে এরা আমাদের থেকে দেখে দিছে। আমি আর আরেকজন আছে, আমরা দুজনে এই সাইটটা প্রমোশন দিছি ফার্স্ট বাংলাদেশে। এইগুলাতে মানিক খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এটা কোন দেশের ডলার? শেষ পাতার গল্প। তুমি কি টিকটক সাইটের কথা বলছো? টিকটক সাইটটা তো হচ্ছে তোমার রাশিয়ান রাবেল, তবে এগুলা পারফেক্ট মানিতে ইউএসডি হিসাবে তোমার অ্যাড হবে। টিকটক অ্যাকাউন্টে আবেদন চলতো না, টিকটকে একটা অ্যাকাউন্টে 3rd উইথড্র সাকসেস হয়েছে আপু, ইনবক্সে এসএস দিয়ে রাখছি। ওকে আপু, ঠিক আছে, দিয়ে রাখো, আমি পেমেন্ট করবো, দিব। হাতে ধরে যায় মোবাইলটা ধরতে গেলে, এই জন্য আমি মোবাইলটা একটু নাড়াচাড়া বেশি করে। আমি নতুন, টিকটকের সারা একটা সাইটের নাম বললেন। টিকটক সারা তো একটা সাইট হচ্ছে ওয়ার্কার ক্যাশে কাজ করো, পে আপে কাজ করো, বিকে সার্ভিংয়ে কাজ করো, এগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। ফেসবুক পেজের কি খবর? কতগুলো ফেসবুক পেজ খুলছো তোমরা, মানে কে কজন খুলছো? ফেসবুক পেজ নিয়ে আমি আরও কিছু ভিডিও আপলোড করব,
তবে সেটা এখন না, ছাড়বোই ছাড়বো। তবে তুমি বাংলাদেশ আছে, ব্যাকগ্রাউন্ডটা চেনা চেনা লাগছে। হ্যাঁ আপু, আমি তো ভিডিওর ফার্স্টে বলে দিছি, তুমি অত ছিলা না। আমি ভিডিওর ফার্স্টে বলছি আমি বাইরে থেকে আসছি। আর এখন যে ভিডিওগুলো আপলোড করব না, এই ভিডিওগুলো মনে করো আমার অলরেডি আগে করা, আমি আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করব। এই কথা আমি ফার্স্টেও বলছি, এখনও বলতেছি। আপু নিউ সাইডের কথা যেটা আজকে বলছিলা বাক্সের, এটাই আমি অ্যাকাউন্ট করতে পারছি না, প্রবলেম হচ্ছে। স্ক্রিন রেকর্ড করে হোয়াটসঅ্যাপে দিচ্ছি তুমি। আচ্ছা ঠিক আছে আপু, আমি চেক করে দেখবো। পে অ্যাপে কত হলে উইথড্র করতে পারবো? $1 হলে তুলতে পারবা। হ্যাঁ অনেক কিছু নিয়ে আসছি, সবাই আমার বাসায় চলে আসো। আমি গত দুদিন লাইভে আসতে পারি না, এই জন্য, এটা রিজনটা হচ্ছে এটা। সবাই বাসায় চলে আসে, আসলে অনেক জার্নিতে অনেক সমস্যা। ভিডিও আপলোড করব, তোমরা দেখে নিও। ঘুমের অভাবে আমার মাথা ঘুরছে একদম। কালকে রাতে মাত্র 3 ঘন্টা ঘুমাইছি আমি, মাথা একদম ঝিমঝিম করে। সারাদিন শুধু খালি মানে আমি মুরগের মতো ঝিমাইছি ঘুমের অভাবে। শেষ কবে যে আমি 5-6 ঘন্টা ঘুমাইছি আমি নিজেও জানি না। বৃষ্টিমণি, হ্যাঁ আপু ভালো আছি, তুমি কেমন আছো? সবাই সবার কাজের প্রবলেমের কথা জানাও, আমি রিপ্লাই দিচ্ছি। আপু লাইভ শেষ করে রিল্যাক্সে একটা ঘুম দাও, আর কয়েকদিনের জন্য কাজ অফ রেখে নিজেকে টাইম দাও। আসলে আপু তোমরা তো আমাকে শান্তিতে থাকতে দিবা না। এটা বলার কারণ হচ্ছে এই যে আমি মানে যদি তোমাদের মাঝে না আসি, তোমরা তো ভাববা যে আমি হয়তো আমার ব্যাগপত্র গুছিয়ে বাংলাদেশ থেকে চলে গেছি তোমাদেরকে পেমেন্ট না দিয়ে। সবাই তো এটাই ভাবে। সামান্য এতটুকু যদি লেট হয় না, সবাই ভাবে আমি ব্যাগপত্র গুছিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছি। কি বলবো, আর কিছু বলার নাই। পেআপে কত হলে উইথড্র করতে পারবো প্লিজ বলো। আপু বলছি তো $1। বাক্স মানি না, সরি,
কি জানো, ওয়ার্কার ক্যাশ আর পে আপ একই না আপু। আমরা যারা ওল্ড মেম্বার আমরা ভালো করেই তোমাকে চিনি। হ্যাঁ, নতুন মেম্বারের দোষ দিব না, কারণ নতুন মেম্বাররা হচ্ছে নতুন নতুন জয়েন হয়, স্বাভাবিক। কাজ করে যদি পেমেন্ট না পায় তখন আমারও জেদ ওঠে, সেক্ষেত্রে নতুন মেম্বারদের হবেই। কিন্তু আমার কথা হচ্ছে যে তারা যদি একটু যাচাই করে তাহলে খুব ভালো হয়। আমাদের এটা তো আর ফেক না, সব কিছুই রিয়েল। আমি আরও চেষ্টা করি তোমাদের জন্য ভালো ভালো সাইড নিয়ে আসার, এমনকি ভালো ইনকাম করা। আমি এবং চাচ্ছিও তোমাদেরকে এমনভাবে ফেসবুক পেজ সেট আপ, ইউটিউব সেট আপটা দেখাইতাম যাতে তোমরা এটাতেও সাকসেসফুল হও। কারণ মাঝখানে আমি ফেসবুক পেজ টেজ নিয়ে অনেক কাজই দিছিলাম, বাট অনেকে সেট আপ করেছে, আবার অনেকে অনেকে এখনও মনিটাইজেশন করতে পারে নাই। তো আমি একবারে অনেকের সাথে কথা বলতেছি, যারা আমাকে সাপোর্ট করতেছে তাদের সাথে, যারা বড় বড় আর কি, তো ওদের সাথে কথা বলতেছে, ওরাও প্রায় কাজ করতেছে। তো আমি চাচ্ছি তোমাদের মাঝে এমন কিছু একটা সুন্দর একটা কোর্স নিয়ে আসার, যেটা করে তোমরা যেরকম আমার এখানে কাজ করে সাথে সাথে পেমেন্ট পাইছো, এরকম ফেসবুক পেজটা সেটিং করে বা ইউটিউবটা সেট আপ করে সাথে সাথে পেমেন্ট পাও বা মনিটাইজেশন হয়ে যাক। এটা নিয়ে টার্গেটে আসছি, দোয়া করবা। এটা একটা টার্গেট। আরেকটা টার্গেট হচ্ছে একটা অ্যাপস দেওয়া তোমাদেরকে, দুইটা টার্গেট। আরেকটা টার্গেট হচ্ছে টিকটকের মধ্যে কিউআই অথবা ইন্ডেক্স মানি ক্রিয়েট করে ওখানে উইথড্র দেওয়ার টার্গেট। এই তিনটা টার্গেট যদি আমি ফুলফিল করতে পারি না, আমি একদম নিজেকে পরিপূর্ণ মনে করব। $1 কত টাকার আপু? $1 কত টাকা এক্স্যাক্টলি বলা যায় না, মনে করো 100 টাকার উপরে, মিনিমাম 100 থেকে। এটা মাথায় রাখবে, কারণ কখনো বাড়ে কখনো কমে। আবার এটা যখন তুমি উইথড্র দাও তখন কিন্তু ভ্যাট কাটে, ওই ভ্যাটটা বাদ দিয়ে হিসাব করা হয়। সেক্ষেত্রে আমি যেটা বলছি এটা মাথায় রাখো, এটা এক্স্যাক্টলি বলা যায় না। যখন যে প্রাইস হয় সেই প্রাইসে আমি তোমাদেরকে পেমেন্ট করি। আপু তুমি আমার কথা শুনো না, শেষ পাতার গল্প। কি কথা বলেছিল আপু, যেটা শুনি নাই, এখন একটু আবার বলো তো। মাঝে মাঝে নেট কানেকশনের সমস্যা করে, তো যার কারণে আসলে অনেক কমেন্ট চলে যায়, তো আমি দেখতে পারি না। এমডি মানিক খান, আমি অনেকবার নক করেছি, উত্তর দেন নাই। আচ্ছা, যদি কাজের ব্যাপারে নক করেন, এখন কিন্তু অ্যাডমিন প্রমিতি আপু অনলাইনে আছে, ওনাকে জিজ্ঞেস করেন, উনি হেল্প করবে। আর সকালবেলা হচ্ছে ফারিয়া আপু কাজ শেখায়, সকালবেলা ফারিয়া আপু শিখাই দিবে। আমি তো আসলে ওদের উপর ছেড়ে দিছি, আমি ওদের উপর ছেড়ে এই কাজগুলো এখন আর শেখাচ্ছি না, ওরাই শেখাচ্ছে সবাইকে। আমি 2জন অ্যাডমিন রাখছি, ডেইলি 6 ঘন্টা করে আপনাদেরকে ট্রেনিং দিবে। একজন সকালবেলা 3 ঘন্টা আর একজন সন্ধ্যাবেলা 3 ঘন্টা। আর আমার কাজ হচ্ছে শুধু পেমেন্ট করা, নতুন নতুন সাইট নিয়ে আসা, আপনাদেরকে ভালো একটা আর্নিং দেওয়া, এটাই হচ্ছে আমার কাজ। কারণ এখন আর আসলে মানুষ একটা জিনিস বারবার করতে করতে না, মানুষের ইচ্ছা করে না ওই জিনিসটা করার। আমার ইচ্ছা করে কি জানো, সব কিছু অফ করে দিই, একদম রিল্যাক্স। আমি এগুলো আমার কাছে ভালো লাগে মনে হয়। ফারিয়া আপুকে কীভাবে নক দিব? আচ্ছা শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, মন দিয়ে শুনবেন। আপনাকে যখন জয়েন করানো হয়েছিল ট্রেনিং গ্রুপগুলোতে, তখন একটা পোস্টার দেওয়া হয়েছিল। পোস্টারে ফারিয়া আপু আর প্রমিতি আপু দুজনেরই নাম্বার ছিল। কষ্ট করে আপনি রাইসা আপুর ইনবক্সে যান, গেলে ওই পোস্টারটা পাবেন। ওখানে রাইসা আপু এবং প্রমিতি আপু এবং ফারিয়া আপুর নাম্বার আছে, নাম্বারে ক্লিক করে ওনাদেরকে মেসেজ করেন। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি।
আর কারো কোনো কোশ্চেন আছে বলো, আমি কিছুক্ষণ পরে অনলাইন থেকে বের হয়ে যাব, তাই যাদের যদি কোনো কোশ্চেন থাকে জানাও কুইকলি, কারণ এতক্ষণ বসে থাকা পসিবল না। আপু টিকটক সাইটে কয়টা টিকটক আইডি অ্যাড করতে ভালো ইনকাম হবে? আসলে আমার মনে হয় এটা 10-12টা করা যাবে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ আমি নিজে 8টা নাকি 9টা অ্যাকাউন্ট খুলে কাজ করি। ওই সাইটটা আমার এত ভালো লাগছে, আমি কোনো সাইটে কাজ করি না, কিন্তু ওই সাইটে আমি কাজ করি, আমার খুব ভালো লাগে ওটা। আপু এখন পর্যন্ত হাইয়েস্ট 6টা আইডি অ্যাড করা হয়েছে, আরও অ্যাড করতে পারবা, সমস্যা না, আমি নিজেও তো 8টা নাকি 9টা আইডি অ্যাড করে কাজ করি। শিমু আক্তার আপু আমার পেজ আছে, সেটা কিভাবে মনিটাইজেশন করবো যদি একটু হেল্প করো। আগে পেজের যাবতীয় যা যা ভিডিও দিছি সব ভিডিও দেখো, ওই ভিডিওগুলো কি তুমি পাইছো এটা একটু জানাবে। পেজটা ভালোভাবে সেট আপ করো, আর আমি আরও কিছুদিন পরে, এখন না আরও কয়েকদিন পরে আমি পেজ নিয়ে 1-2 সপ্তাহ পরে পেজ নিয়ে আমি, সেটা হয়তো কোরবানের আগে হতে পারে, আমি পেজ নিয়ে তোমাদেরকে মানে দিব মনিটাইজেশন একদম ফুল, যেটা করে তোমরা মনিটাইজেশন করতে পারবা ওইটার ভিডিও দিব। সো দোয়া করো আমার কাজটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়, আর দোয়া করবা যেন 24 ঘন্টা থেকে, মানে আমার যে 24 ঘন্টা আছে 24 ঘন্টা যেন আল্লাহ বরকত দিয়ে 30 ঘন্টা বানিয়ে দেয়। না আপু আমি কই পাবো? আমি বলি তোমাকে, জয়েন করানোর সময় কিন্তু ফেসবুক পেজ স্কিল নামক একটা গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছিল, সেটা হয়তো 11 নম্বর নাকি 12 নম্বর, আর না হলে রাইসা আপুকে নক দিয়ে লিঙ্কটা নিয়ে নাও, ফেসবুক পেজের গ্রুপের লিঙ্ক দিয়ে দিবে আপু তোমাকে। শিরিন শারমিন আপু আমি নিউ কাজ করতে চাই, প্রথমে কোর্সে জয়েন হইছো এটা একটু জানাও তো। হ্যাঁ আপু তুমি ওই গ্রুপ থেকে নাও। এই জিনিসটা বুঝছি না কেন, তবে আমি নতুন করে পোস্টারগুলো চেঞ্জ করে দিয়েছি, তুমি রাইসাপুর থেকে নতুন পোস্টারগুলো নিয়ে নিও, তাহলে মেম্বাররা আশা করি জয়েন হবে। আমি পোস্টার চেঞ্জ করে দিই, এরকম মেম্বার মাঝে মধ্যে জয়েন না হলে পোস্টার চেঞ্জ করে দিই। শিরিন শারমিন হোয়াটসঅ্যাপে জয়েন হয়েছে। আপু প্রথমে কোর্স ফি দিয়ে জয়েন হও, তাহলে হচ্ছে যাই তোমাকে আমাদের যে 2জন অ্যাডমিন আছে বাকি কাজগুলো শিখাই দিবে, আর রাইসাপু তো আছে হেল্প করার। নাহিদা ফাতেহা ওই আমিও তোদের সাথে কাজ করতে চাই, কীভাবে করব? আচ্ছা আমি ফ্রি হয়ে তোকে বুঝিয়ে দিব কিভাবে কি করতে হবে, এখন তো বিজি আছি, আমি ট্রেনিং গ্রুপের লিঙ্ক দিলে তখন জয়েন হয়ে কাজগুলো করতে পারবে। শিমু আক্তার তোমার এফবি মার্কেটিং গ্রুপের কথা বলছো? না না আপু মার্কেটিং গ্রুপের কথা বলি নাই, আমি তো হচ্ছে পেজ এফবি পেজ স্কিল নামক একটা গ্রুপ আছে, তুমি রাইসাপুর সাথে কথা বলে ওই লিঙ্কটা নিয়ে নাও, আমি ওদেরকে বলেছি যখন যে যে কথা জিজ্ঞেস করবো ওদেরকে সাথে সাথে রিপ্লাই করে বলার জন্য, তুমি ওকে এখনই নক দাও, ও তোমার রিপ্লাইয়ের অ্যান্সার দিবে। কি যে কষ্ট লাগতেছে, এত জন করে জয়েন হয়েছে বাট গ্রুপে দিয়ে ট্রেনিং গ্রুপে জয়েন হচ্ছে না। আচ্ছা আপু তুমি ওই নতুন পোস্টারগুলো রাইসাপুর থেকে নিয়ে নিও, তাহলে অথবা আমি রাইসাপুকে বলে দিব, আমি আমার নিজের যে গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে পোস্টারগুলো দিই, মোটামুটি মেম্বার জয়েন করে, তোমার গ্রুপেও করবে আশা করি। ওকে আপু রাইসাপুরে মেসেজ দিছি, রিপ্লাই দিছি।
হ্যাঁ রাইসা আপু তোমাকে ফেসবুক মার্কেটিং সরি মার্কেটিং না, ফেসবুক পেজ স্কিল গ্রুপের লিঙ্কটা দিবে। সবার পরিবারে সবার কি অবস্থা, ভালো আছে সবাই? কমেন্ট করে জানাও সবাই। আপু আমি অনেক চেষ্টা করছি টিকটকার কাজ করার, আমি পারতেছি না অ্যাকাউন্ট খুলতে। আচ্ছা তুমি ফারিয়া আপুকে নক করে রাখো, সকালবেলা লাইনে থাকবা, ফারিয়া আপুর কাছ থেকে শিখে নিও। আপুকে আমি টিকটকে কাজ করার মানে কাজ শেখানোর দায়িত্ব দিয়েছি, তো আপু তোমাকে শিখিয়ে দিবে, আমি বলে দিব। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লাস্ট 2টা ডিজিট আমাকে জানাইও, তাহলে আমি আপুকে বলে দিলে সুবিধা হবে। একুশ, ওকে ঠিক আছে। তোমার নাম্বার লাস্ট 2টা যেহেতু 21, আমি অবশ্যই মানে লাইভ শেষ হওয়ার পরে আমি ফারিয়া আপুকে বলে দিব যে লাস্ট 21 নাম্বার যে আছে ওর একটু ভালোভাবে কাজ শিখায়ও। যদি ফারিয়া আপু তুমি লাইভে জয়েন হয়ে থাকো তাহলে এই আপুটাকে সাদিয়া হোসাইন, সাদিয়া তো নাম না, হ্যাঁ এই আপুটাকে একটু ভালোভাবে কাজ শিখাইও তো। আলহামদুলিল্লাহ আপু সবাই ভালো আছে, তোমার বাড়ির সবাই কেমন আছে? আমার বাড়ির সবাই বলতে আমার আম্মু অসুস্থ, সবাই দোয়া করবে আম্মুর জন্য। আমার একটা মানে একটা রোগ হয়েছে, ওই রোগটা যেন খুব তাড়াতাড়ি, ওষুধ খাচ্ছে মানে মেডিসিন নিচ্ছে, বাট মানে এখনও মানে এটা কোনো উন্নতি হচ্ছে না, 2 দিন ব্যথা করে 2 দিন ভালো হয়ে যায়, যার কারণে এখনও বলতে পারছি না। সবাই দোয়া করবে আমার আম্মুর জন্য যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আমি খুবই টেনশানে আছি এটা নিয়ে। জি আপু আমার পরিবারের সবাই ভালো আছে, আমি একটু অসুস্থ। কেন আপু তোমার কি হয়েছে, মেডিসিন নিছো? যারা ইসলাম আপু আমি দেশে চলে আসছি, আমি ফার্স্টে বলছি আমি দেশে আছি। আমি হচ্ছে অনেক আগে গেছিলাম, তো স্বাভাবিক সাথে সাথে তো ভিডিও আপলোড দেওয়া সম্ভব না, তো আমি হচ্ছে যাই মানে মনে করো আস্তে আস্তে ভিডিও দিচ্ছে, আমার এখন অনেকগুলো ভিডিও গ্যালারিতে পুড়ে আসছে, আমি আস্তে আস্তে তোমাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করব। তো মানুষ তো যেখানে যায় সেখানে সাথে সাথে আর ভিডিও আপলোড দিতে পারে না, লাইভ ভিডিও হয়তো সাথে সাথে করতে পারে, বাট ওই যে ঘোরার মানে ঘুরতে গেছি বা এই ভিডিওগুলো তার আমি সাথে সাথে তোমাদের মাঝে দিতে পারবো না, তাই না? আমি আসছি তো 2 দিন হয়েছে, বাট এখন তোমাদের মাঝে আস্তে আস্তে ভিডিওগুলো দিচ্ছি, আসার ভিডিওগুলোও দিব, তোমাদের জন্য কি কি নিয়ে আসছি সব ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। সুজনের আশা আল্লাহ আপনার আম্মুকে সুস্থতা দান করো। থ্যাংক ইউ আপু, দোয়া করবো আমার আম্মুর জন্য, আমার জন্য দোয়া করার দরকার নেই, আমার আম্মুর জন্য করবো, কারণ আমার লাইফ আমার আম্মু হচ্ছে সবচেয়ে বেশি। এই যে আমি এতটুকুতে আসছি, আমার ফ্যামিলি অনেক চেষ্টা মানে চাইছিল আমাকে বিয়ে দেওয়ার, বাট আমার আম্মুর জন্য আমি এতটুকুতে আসছি, এই পর্যায়টা আমার আম্মুর জন্য, আর কেউ না। এটার ক্রেডিট আমি কাউকে দিব না। কেউ যদি আসি বলে যে তোর জন্য আমি দোয়া করে মাথা ঘষে ফেলেছি, এটাও আমি মনে করো জীবনেও করবো না। আমার লাইফে আমি এতটুকু পর্যায়ে সাকসেস পাইছি একমাত্র আমার আম্মুর জন্য, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবা। দেশের বাইরে কেন গেছো? ঘুরতে গেছিলাম আপু এমনিতে, এখন থেকে আমি আরো বেশি বেশি যাব, কারণ
ট্যুর ভিসাতে মানুষ সবাই বেশি বেশি ঘুরতে যায়, আমি যাব। আপু তুমি কি বিবাহিত? বিবাহিত বলতে আমার হচ্ছে বিয়ে ঠিক হয়ে আছে, মানে এখনো বিয়ে হয়নি। আমার যে উনি 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 হচ্ছে স্পেনে আছে। ও হচ্ছে যাই মনে করো আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল, তার 1 মাসের মাথায় বাইরে চলে গেছে। তো দেশে আসলে বিয়ে হবে, তখন তোমাদের মাঝে ভিডিও। জি আপু আপনার আপু মা একজন মানুষে আছে যে মেয়েকে অনেক বেশি সাপোর্ট করে। হ্যাঁ, মায়ের মতো না কেউই সাপোর্ট করে না, একেবারে কেউ না, লাইফে কেউ না। তবে আমার একদিন সুবিধা হয়েছে, বলছি না আমার যে উনি আছে, উনিও মনে করো হচ্ছে যে আমাকে অনেকটা সাপোর্ট দিছে। তবে একটা দিক দিয়ে ভালোই হয়েছে, আমিও ফ্রিল্যান্সার, ও ফ্রিল্যান্সার, দুইটাই ভালো হয়েছে। তবে ও বাইরে আছে বর্তমানে। আপু তুমি কিভাবে ইনকামটা শুরু করেছে? আমি ইনকাম শুরু করছি, আমার লাইফে অনেক অনেক হিস্ট্রি আছে। এটা আসলে বলতে বলতে আমার মানে লাইফে অনেক হিস্ট্রি আছে। আমার ফ্যামিলি থেকে ফার্স্টে যখন আমার বিয়ে নিয়ে প্যারা দিছিল, আমি প্রায় এসএসসি কমপ্লিট করেছি। এসএসসি কমপ্লিট করে আমি যখন কলেজে উঠছি, মানে 1-2 বছর আগের কথাই, আমার বিয়ে নিয়ে অনেক প্যারা দিচ্ছিল বাসা থেকে। বাট আমি তো করব না, কারণ আমার লাইফে আমি সবসময় চাইতাম হয় পড়াশোনা করে ভালো একটা জব করব, না হয় অনলাইন নিয়ে আসলে করব, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না। তো হঠাৎ করে আর কি আস্তে আস্তে ছোট থেকে শুরু করতে করতে এই পর্যায়ে আসছি। আর আমার আম্মুর অনেক সাপোর্ট ছিল, বাসার কেউ তো এটা নিয়ে রাজি ছিল না। যে একটা কথা তোমাদেরকে বলি, আমি জানি যারা আমার পরিবারের কেউ যদি ল্যাপটা দেখে থাকে তাদের হয়তো গায়ে লাগবে, লাগুক, সমস্যা নাই, আমার এখানে কোনো ভয় নাই। যে মানুষগুলো আমাকে মনে করো যখন আমার পজিশন ছিল না তখন আমাকে ফোন দিত না, একটা ফোন দিয়ে জিজ্ঞেস করতো না যে তুমি কেমন আছো, আর সে মানুষগুলো আমাকে ফোন দিয়ে মা বলে ডাকে। এই জিনিসটা মানে কি বলবো, বিশ্বাস করো তোমাদের মাঝে শেয়ার করতেছি, আমার খুব ইয়া লাগে। সে মানুষগুলো এখন আমাকে ফোন দিয়ে বলে মা তুমি কেমন আছো, তোমার আম্মু কেমন আছে, কি অবস্থা তোমাদের, এগুলা জিজ্ঞেস করে। আসলে এগুলা এই মানুষগুলো একসময় বলছে আমি মেয়ে, আমি কিছু করতে পারবো না, আর এই মানুষগুলো এখন বলে মা তুমি কেমন আছো, কি অবস্থা তোমার। উনিটাকে আপু জানতে চাই? উনিটা আমাদের উনিটা তো আমার মনে করো ফিয়ান্সি, আমার সাথে বিয়ে ঠিক হয়েছে, তো বাইরে আছে। ওরও আর্জেন্টলি বাইরে যাওয়া লাগছে, স্পেনে থাকে। তো ওখান থেকে আসলে তখন যে হতে পারিবারিক, বা আমিও আমার এখনো, আমি তো বিয়ে করতে চাই নাই, তো এক থেকে পরিবার থেকে চাপ দিছে, মানে স্বাভাবিক। এখন বলতেছে যে ঠিক আছে বিয়েটা ঠিক করে রাখলে পরে হবে, তো ঠিক করে রাখছে, সবাই রিং পরায় রাখছে। বাইরে থেকে আসলে তখন বিয়ে হবে, অনুষ্ঠান করে, এই আর কি। তবে ও ফ্রিল্যান্সার, ও এই যে আমি ফেসবুক পেজে প্রমোট দিচ্ছি, ওর মাধ্যমে দিচ্ছি। একদিকে সুবিধা হয়েছে আর কি, জামাই বউ দুজন ফ্রিল্যান্সার। এখনো জামাই হয় নাই, হবে। আপু উনিকে আমরা দেখলাম না এখনো, এটা মানা যায় না। আসলে আমি পিকচার তোমাদের মাঝে শেয়ার করি না, এটার পিছনে একটা কারণ আছে। যেদিন নিজের করে পাবো সেদিন পিকচার আপলোড করব। এখন পিকচার আপলোড করার বলে না, মানুষের বিয়ের জামাইও, মানে বিয়ের বড় তো মানুষের চেঞ্জ হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে আগে একেবারে ভালো করে হোক, তারপর তোমাদের মাঝে ছবি শেয়ার করব। এখনো তো হয় নাই, অর্ধেক অবস্থায় আছে, পুরোটা হোক তারপর তোমাদেরকে দেখাবো। মানি পাওয়ার আপু। হ্যাঁ আপু ঠিক বলছো, এই মানুষগুলো এখন আমাকে মাথায় করে রাখে, যেটা সত্যি কথা। এখনো তো আমি আমার এই পজিশন যতটুকু হয়েছে, এটাকে তো আমি পজিশনে মনে করি না। আমি মনে করব ওই দিন নিজেকে সাকসেসফুল করতে পারবো। আমি আসলে একটা টার্গেট নিয়েছি, তোমাদের মাঝে শেয়ার করি।
সবাই বলে বাবার বাড়ি আছে, হাজব্যান্ডের বাড়ি আছে, মানে মেয়েদের তো কোনো বাড়িই নাই। আমি আমার একেবারে আমার নিজের ভিতরে একটা টার্গেট, আমি লাইফে যাই করি অন্তত একটা নিজের নামে একটা বাড়ি করব। এটা খুবই টার্গেটে আছে। সবাই দোয়া করবা খুব তাড়াতাড়ি। ওই দিন আমি নিজেকে পরিপূর্ণ মনে করব, ওই দিনই নিজেকে সাকসেসফুল মনে করব। কারণ আমি চাই না আমার বাবা বাড়িতে থাকতে, আমি চাই না আমার হাজব্যান্ডের বাড়িতে থাকতে, আমি নিজের বাড়িতে, সবাই আমার বাড়িতে থাকবে, আমি কারো বাড়িতে থাকবো না। হয়তো আমি এতটুকু পর্যায়ে করতে পারবো না, সামনে আরো সময় আছে, ইনশাআল্লাহ পারবো। সবাই দোয়া করবা, তোমাদের দোয়াই আমি পারবো। আপু লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আপু দুটেই ধরে রাখো। আচ্ছা আপু, তোমাকে একটা কোশ্চেন করি আমি, তোমার কি বিয়ে হয়েছে? এটা একটু জানাইও। আবিদে সুলতান আপু, তোমাকে বললাম। তোমার বাবা আছে? হ্যাঁ আপু আছে। আপু তোমাদের পরিচয় কিভাবে হয়? ফ্রিল্যান্সারের মাধ্যমে? ফ্যামিলিগতভাবেও হয়, ফ্যামিলিগতভাবে হয় আর কি। ফ্রিল্যান্সার তো পরে জানলাম, তবে হওয়াতে সুবিধা হয়েছে, আমার নিজেরও অনেক দিক দিয়ে সুবিধা হয়েছে। আপু তোমাকে আমি একটা কোশ্চেন করেছি কিন্তু রিপ্লাই দিলে না। আবিদা আপুকে বলেছিলাম, আবিদা আপু এখন কিছু বলতেছে না।
মেবি বের হয়েছে এখন। আর কারো কোনো কোশ্চেন আছে একটু বলিও তো। তো মোবাইলটা একটু দেন, তো মোবাইলটা একটু দেন। কয় ঘন্টা হয়েছে চেক করি। আপু তাহলে তো মিলে একদম কাপ কাপ ময়নার মা। আপু এটা খেই যে বললা না, হ্যাঁ ওর থেকে অনেক সাপোর্ট পাচ্ছি আমি অনলাইনে, এটা অবশ্য অস্বীকার করলে আল্লাহ গুনাহ দিবে। আপু রাইসা আপুকে আমাদের মতো কাজ করে নাকি ওনাকে আপনি রাখছেন আমাদের কাজ শেখানোর জন্য? হ্যাঁ আপু, অ্যাডমিনরা যে অ্যাডমিন 3 জন আছে, রাইসা আপু, প্রমিতি আপু, ফারিয়া আপু, ওরা 3 জনই কাজ করে তোমাদের মতো। আমি নিজেই কাজ করি, আমি নিজেই তো তোমাদের মতো সাইটে কাজ করি, আর মানুষের কথা কি বলবো, আমি নিজেই কাজ করি। আসলে সাইটগুলো ভালো তো, আর আমি আগে সময় পাইতাম একদম অলওয়েজ সব সাইটে কাজ করতাম, টাইপিংয়েও আমি কাজ করতাম, কিন্তু এখন ওই সময়ের অভাবে করতে পারি না। আপু এক ইউএসডি কত টাকা? 1 ইউএসডির কথা আসলে 100 টাকার উপরে এটা মাথায় রাখো, কারণ এটা কখনো বাড়ে কখনো হচ্ছে কমে, এটা এক্স্যাক্টলি বলা যায় না। ওদেরকে আলাদা আলাদা, ওদেরকে কি আলাদা বেতন? হ্যাঁ অবশ্যই, তারা যে এই যে সময়গুলো দিচ্ছে তাদের একটা পারিশ্রমিক দিব না আমি? অবশ্যই দিব। ফারিয়া আপু, প্রমিতি আপু, রাইসা আপু, এদের আলাদা আলাদা বেতন দেওয়া হয়, আর এমনিতে তো কাজ করে। তবে সবচেয়ে অ্যাক্টিভ হচ্ছে প্রমিতি আপু, তোমরা প্রমিতি আপুর থেকে কাজের হেল্প নিও, ও অনেক ভালো কাজের হেল্প করতে পারে। রাইসা আপু প্রতিদিনই সবার মেসেজ সিন করে, বাট ওই যে অনেকগুলো রেফার গ্রুপ চেক করা লাগে, তো আপুর তো কাজ হচ্ছে রেফার গ্রুপ চেক করা, যার কারণে আপু আসলে মেসেজ সিন করতে লেট করে। তবে তুমি প্রমিতি আর কি ফারিয়াকে টাইম অনুযায়ী নক দিও, ওদের রিপ্লাই পাবে। ওদেরকে জ্বালাইও, ওদেরকে জ্বালানোর জন্য রাখছি, ওদেরকে সবাই জ্বালাইও, বেশি বেশি জ্বালাইও, তবে কাজ নিয়ে, আবার অন্য কোনো কাজে জ্বালাইও না। কাজের ডিটেলসে নাকি রেফার করার জন্য?
কাজের ডিটেলসের একটু চেঞ্জ করে দিয়েছি আর কি, যেগুলো দেখলে মেম্বার একটু আকর্ষিত হবে। আপু আমরাও কি এরকম অ্যাডমিন হতে পারবো? হ্যাঁ, কাজের প্রসেসগুলো ভালো মতো শিখো, করো। আমার যখন প্রয়োজন হবে আমি নিব, তবে আমি সামনে যখন মাঝখানে নেটওয়ার্ক একটু সমস্যা হয়েছিল তাই বলতে পারি নাই। তুমি বলছো যে আপু আমরা কি এরকম অ্যাডমিন হতে পারবো? হ্যাঁ, কাজ করো বেশি বেশি। আমি হচ্ছে যে নতুন অ্যাডমিন নিয়োগ দিতে পারি, আমি সামনে যখন আরও বিজি হয়ে যাব এক একটা কাজের জন্য এক একজন অ্যাডমিন রেখে দিব, তখন হচ্ছে যে তোমরা অ্যাডমিন হতে পারবা। আমি কিন্তু গ্রুপে যখন বলবো যে আমার একজন অ্যাডমিন লাগবে আমাকে ইনবক্স করো, তখন আমাকে ইনবক্স করতে হবে সাথে সাথে। আপু নিউ পোস্টারটা কিসের বলেছিলাম, আর কি জানো, নিউ পোস্টারটা তো আমি বললাম, সেটা হচ্ছে যে কাজের ডিটেলসের। আমি একটু ডিটেলসগুলো চেঞ্জ করে দিয়েছি, আগে যে ডিটেলসগুলো ছিল ওগুলো একটু বেশি ছিল, এখন আরও কম করে দিয়েছি ডিটেলস। হালকা একটু পোস্টার চেঞ্জ করে দিয়েছিলাম তো, ওই চেঞ্জের। আচ্ছা আপু, আমার নেট প্রবলেমের জন্য সাথে সাথে কথাটা শুনি না। হ্যাঁ আপু, নেট প্রবলেম ইদানিং সবারই দিচ্ছে, বাংলাদেশে প্রচুর পরিমাণে নেট প্রবলেম করে। আচ্ছা, তোমাদেরকে আর কোনো কোশ্চেন আছে বলো, আমি লাইভ থেকে বের হবো তো। আসলে অনেকক্ষণ বসে আছি, আমার একটু বিরক্ত লাগতেছে অনেক। মনে হচ্ছে যেন সবাই আমাকে রিমান্ডে দিছো অথবা পাত্রী দেখতে আসছো, আর আমি চুপচাপ বো করতেছি। আল্লাহ। তোমাদের মাঝে একটা ফানি কথা বলি। একজন আমাকে কোশ্চেন করলো, আপু তুমি কি মুসলিম? ওর কি চোখে সমস্যা তোমরা একটু বলো। আমি মাস্ক পরেছি, হিজাব পরেছি, এটা দেখলেই তো বুঝতে পারি যে আমি মুসলিম, অথবা আমি। জি আপু, একদম ঠিক বলছো। ওয়াইফাইও প্রবলেম করে, ফোনে নেট আমি করি, আরেকবার ফোনেরটা চালু করি, আবার একবার ওয়াইফাই। আচ্ছা সবাই ভালো থাকো, আমি আজকে লাইভটা এখানে মানে শেষ করতেছি, কারণ অনেক নেটওয়ার্কে সমস্যা করতেছে, লাইভ করা পসিবল না। যা বলার আমি বলছি, ইনশাল্লাহ আগামীকালকে আবার আসতে পারি, সেক্ষেত্রে যাদের কোনো কোশ্চেন থাকবে কালকে আমাকে করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে লাইভটা এখানে কমপ্লিট করলাম। আল্লাহ হাফেজ। এখানে একটা স্লো মারতেছে অনেক।